সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর 8টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। 9 মার্চ রবিবার এক প্রজ্ঞাপনে 8টি স্থাপনার আগের নাম বাতিল করে নতুন নামকরণের প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্বরাষ্ট্র বাহিনীর 8টি স্থাপনার মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর 3টি, বিমান বাহিনীর 3টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের 1টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন 1টি স্থাপনা রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন আরও 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব পাওয়া গেছে। নতুন নামকরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, যা এখন প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসের নাম যমুনা সেনানিবাস করা হয়েছে। কিশোরগঞ্জের মিঠামইন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নাম মিঠামইন সেনানিবাস করা হয়েছে। আর বরিশালের লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসের নাম বরিশাল সেনানিবাস করা হয়েছে। শরীয়তপুরের জাজিরার শেখ রাসেল সেনানিবাসের নাম পদ্মা সেনানিবাস। ভাটিয়ারির বিএমএ ভাস্কর্য সহ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম বিএমএ একাডেমিক কমপ্লেক্স। হালিশহরের বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের নাম আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল। কক্সবাজারের রামু সেনানিবাসের মুজিব রেজিমেন্ট আর্টিলারির নাম এক ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও ঢাকার বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম বাংলাদেশ সামরিক জাদুঘর হিসেবে নামকরণ করার প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত বছর 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে।